আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। গোয়েন্দা পুলিশের ভয়ঙ্কর প্রতিবেদন ছাত্র নেতাদের সম্পর্কে। বাধা দিলে তীব্র আন্দোলন হবে সারা দেশে। জানিয়ে দেব, চরম জীবন ঝুঁকিতে আছি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সবশেষ থাকছে দুই আন্দোলন নিয়ে বিপাকে আওয়ামী লীগ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। চলমান কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ বা ছাত্র নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হলে তীব্র হয়ে উঠবে আন্দোলন। তাছাড়া বিষয়টির যৌক্তিক সমাধান না করা গেলে এবং ছাত্রলীগ বাধা দিলে আন্দোলন আরও ছড়িয়ে তীব্র আকার ধারণ করবে বা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে, যা সরকারকে বড় সমস্যায় ফেলবে। চলমান কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কোনোভাবেই সঠিক হবে না, বরং তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। অত্যন্ত সতর্কতার সাথে চলমান কোটা সংস্কার আন্দোলন পর্যবেক্ষণ ও পদক্ষেপ নেওয়ার জন্য সারা দেশে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, কোটা বাতিলের দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন থাকায় বিষয়টি যৌক্তিক সমাধান না করা গেলে এ আন্দোলনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ছড়িয়ে পড়বে। উত্তেজিত শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে রাস্তাঘাট অবরোধ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলা চালাতে চেষ্টা করতে পারে। বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবির, বাম ছাত্র সংগঠন সহ সরকার বিরোধী বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে নাশকতা ঘটাতে পারে। তার দায় সরকারের উপর চাপানোর চেষ্টা করতে পারে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা কর্মীদের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি এর আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব নাহিদ ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। এমন আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনে বাধা দিতে পারেন। এতে উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ ধরনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটলে অতীতের মতো দায় ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়ে দেশে কোটা বিরোধী আন্দোলনের তীব্রতা ধারণ করতে পারে। প্রতিবেদনে 11টি সুপারিশ করা হয়। বলা হয়, আন্দোলন চলাকালে সরকারের দায়িত্বরত ব্যক্তিদের মন্তব্য করার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এর বাইরে আন্দোলন চলাকালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথাও বলা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যাতে মুখোমুখি অবস্থানে না যায় সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন এই ইস্যুতে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় সভা করেন। এ সভায় ডিএমপির পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রেখে 7টি সিদ্ধান্ত গৃহীত হয়। সেগুলোর হলো, আন্দোলনের নামে কেউ সড়কে অরাজকতা সৃষ্টি করে ও আইন হাতে তুলে নিলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। এই আন্দোলনে যাতে কেউ সরকার বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে সেই বিষয়টি কঠোর নজরদারির মধ্যে রাখা। শুরু থেকে এখন পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত বা তারা কারা যোগাযোগ রাখছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে না করতে পারে সেদিকে খেয়াল রাখা উচিত ও মনিটরিং বাড়ানো দরকার। 2018 সালে যারা কোটা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের অবস্থান নিয়ে নির্ণয় করা, মোবাইল ট্র্যাকিং বাড়ানো ও আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস ডক্টর খ মহিউদ্দিন বলেন, অতীতের দিকে নজর দিকে চলমান কোটা আন্দোলনের বিষয়ে আমরা পরিস্থিতি নজর রেখেছি। আইন ভঙ্গ করলে কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে
2018 সালে বড় আন্দোলন হয়েছিল। সেই সময় ঢাকা সহ সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বিক্ষোভ সংঘর্ষ হয়েছিল। অতিথির বিষয়টি মাথায় রেখে পুলিশ গত এক সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে আবারও মাঠে নেমেছেন। ডিএমপি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই কোটার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এইসব তরুণ নেতৃত্বের গ্রামের বাড়িতেও তার পরিবারের সদস্যরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রলীগ বাধা দিতে পারে। উভয় পক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। এতে অতীতের মতো বড় ধরনের ঝামেলাও সৃষ্টি হতে পারে। তাই সরকার এবং প্রশাসনকে সবাইকেই সতর্ক থাকতে হবে। এদিকে আমার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যারা আমার নিরাপত্তা দেন তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। আমি যখন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, যারা আমার সাথে কাজ করে তখন তাদের জন্য দোয়া করি। রোববার 7 জুলাই ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পিজিআর এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআর এর নেতৃত্বে ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। ফোর্সেস গোল 2030 ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পিজিআর এখন এপিসি সহ আধুনিক সরঞ্জাম যোগ করা হয়েছে। এর অপারেশনাল দক্ষতা বাড়াতে সরঞ্জামাদি যেমন বেড়েছে, তেমনি এই রেজিমেন্টের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, কারো রক্তচক্ষু ভয় করে না বাংলাদেশ। এ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। সরকার প্রধান বলেন, দেশের সম্পদ বিক্রি করে কখনো ক্ষমতায় যাওয়ার চিন্তা করিনি। বড় দেশ আমেরিকা তাদের কোম্পানি গ্যাস তুলে বিক্রি করবে ভারতের কাছে। আমি রাজি হইনি, এজন্য ক্ষমতায় আসতে পারিনি। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় বসতে হবে, এই দুর্বলতা কখনো আমার মধ্যে ছিল না। দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, খবরদারি করা বড় দেশগুলো এখনও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অস্বীকার করতে পারে না। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমেরিকার চেয়ে 1% হলেও দরিদ্র হার কমাতে হবে দেশে। সেনানিবাসের অতীত চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় সেনানিবাসে আকাশ বাতাস ভারী হতো বিধবাদের কান্নায়। এদিকে দুই আন্দোলন নিয়ে সতর্ক আওয়ামী লীগ। রাজপথে চলমান দুই আন্দোলন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল থেকে রাজধানীর দুই মহানগর সহ দেশের বিভাগীয় ও জেলা শহরে নেতাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ নেতারা। তারা মনে করেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনে বিরোধী দলগুলো ইন্ধন দিতে পারে। এসব আন্দোলন ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য দলের সব স্তরের নেতাদের কাছে বার্তা পাঠানো হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে সতর্কতার পাশাপাশি পাহারা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।